সেন্টেন্সের সাবজেক্টের পরে ভার্ব সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে সেটা ডিপেন্ড করে সাবজেক্টের উপরে। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব সিঙ্গুলার হবে, এবং সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্ব প্লুরাল হবে। আর এই নিয়মগুলোকেই বলা হয় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আমি নাজমুল হাসান রবি আজ তোমাদের দেখাবো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কিছু নিয়ম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আর জেনে নাও সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু নিয়ম। এখানে তিনটা ওয়ার্ড আছে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট ভার্ব যদি কোনো বিষয়ে এগ্রি হয় তাহলে এগ্রিমেন্ট হবে এবং সেন্টেন্স কারেক্ট হবে, এবং সাবজেক্ট ভার্ব যদি এগ্রি না হয় তাহলে এগ্রিমেন্ট হবে না এবং সেন্টেন্স কারেক্ট হবে না। ধরো তুমি এবং তোমার বন্ধু হঠাৎ সিদ্ধান্ত নিলে আজ বিকালে একটু খেলাধুলা করব। তুমি বললে ক্রিকেট খেলবে, বাট তোমার বন্ধু বলল না ফুটবল খেলবো। তাহলে কিন্তু তোমরা খেলতে পারবে না, কারণ তোমাদের ভিতরে এগ্রিমেন্ট হয়নি। ঠিক তদ্রূপ সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার হবে, এবং সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বও প্লুরাল হবে এবং এগ্রিমেন্ট হবে এবং সেন্টেন্স কারেক্ট হবে। সিঙ্গুলার ভার্ব কোনগুলা? সিঙ্গুলার ভার্ব হচ্ছে ইজ, ওয়াজ, হ্যাজ, ডাজ এবং ভার্বের সাথে যদি এস অথবা ইএস থাকে, এগুলো হচ্ছে সিঙ্গুলার ভার্ব। প্লুরাল ভার্ব হচ্ছে আর, ওয়ার, হ্যাভ, ডু এবং মূল ভার্ব, এগুলো হচ্ছে প্লুরাল ভার্ব। তবে একটা জিনিস মনে রাখবা, ডিড এবং হ্যাড সবার পরে বসে। সিঙ্গুলার এবং প্লুরাল উভয় সাবজেক্টের পরে ডিড এবং হ্যাড বসে। এক্সেপশনাল হচ্ছে আই এবং ইউ। আই এর পরে এম এবং ওয়াজ বসে, ঠিক আছে, বাট আই সিঙ্গুলার হওয়া সত্ত্বেও আই এর পরে হ্যাভ বসে, ডু বসে এবং মূল ভার্ব বসে। ঠিক তদ্রূপ ইউটাও আনকমন এবং এক্সেপশনাল। ইউ যদিও সিঙ্গুলার এবং প্লুরাল উভয় প্রকার অর্থ প্রকাশ করে। যদি ইউ দ্বারা সিঙ্গুলার বোঝানো হয়েও থাকে তারপরে ইউর পরে প্লুরাল ভার্ব বসে, যেমন আর, ওয়ার, হ্যাভ, ডু, এই ভার্বগুলো ইউর পরে বসে। এই জন্য আই এবং ইউ হচ্ছে এক্সেপশনাল। এবার আমরা মূল নিয়মে চলে যাই। কোন সেন্টেন্সে ভার্ব তার সাবজেক্টের নাম্বার এবং পার্সন অনুযায়ী হয়। সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বটা সিঙ্গুলার এবং সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হয়। তো তোমাকে চিনতে হবে কোনটা সিঙ্গুলার সাবজেক্ট এবং কোনটা প্লুরাল সাবজেক্ট, আর সেজন্যই আজকে ভিডিও। এখানে একটা সেন্টেন্স আছে, দ্য কালার অফ হিজ আইস আর ব্লু। এখানে দুটো সাবজেক্ট আছে, দ্য কালার অ্যান্ড হিজ আইস। বাট তোমার কাছে মনে হতে পারে সেন্টেন্সটি কারেক্ট আছে, কারণ আইস প্লুরাল তাই আর বসেছে, বাট না, এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে দ্য কালার। তোমাকে মনে রাখতে হবে প্রিপজিশন দিয়ে যদি দুটো সাবজেক্ট যুক্ত থাকে, প্রিপজিশন দিয়ে যদি দুটো সাবজেক্ট যুক্ত থাকে তাহলে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। এখানে কালারটা হচ্ছে সিঙ্গুলার এবং কালারটা হচ্ছে সাবজেক্ট, তাই কারেক্ট সেন্টেন্স হবে দ্য কালার অফ হিজ আইস ইজ ব্লু। দুই বা ততোধিক সিঙ্গুলার নাউন ও প্রোনাউন এন্ড দ্বারা যুক্ত হলে তাদের ভার্ব ও প্রোনাউন প্লুরাল হবে। এখানে একটা এক্সাম্পল আছে, দেখো, জন অ্যান্ড লি হ্যাজ গন টু স্কুল। যদিও জন এবং লি সেপারেটলি সিঙ্গুলার, বাট যখন অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে তখন তারা দুইজন প্লুরাল হয়ে গিয়েছে, তাই তাদের পরে প্লুরাল ভার্ব বলবে। এই সেন্টেন্সটা ইনকারেক্ট, কারণ এটাই হ্যাজ ব্যবহার হয়েছে আর হ্যাজ তো সিঙ্গুলার। তো কারেক্ট সেন্টেন্স হবে জন অ্যান্ড লি হ্যাভ গন টু স্কুল। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। এক্সেপশনাল একটা আছে, যেমন অ্যান্ড দ্বারা যুক্ত সাবজেক্টগুলি যদি একই ব্যক্তি বা বস্তু বোঝায় তাদের পরে ভার্ব এবং প্রোনাউন সিঙ্গুলার হয়। এখানে একটা এক্সাম্পল দেখো, দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি ইজ প্রেজেন্ট। এখানে হেডমাস্টার এবং সেক্রেটারি একই ব্যক্তি বা দুটো পদবি, তাই তাদের পরে ভার্বটা সিঙ্গুলার হয়েছে। দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি ইজ প্রেজেন্ট, এখানে আর না হয়ে ইজ হয়েছে। অ্যান্ড দ্বারা যুক্ত সাবজেক্ট দুটি যদি ভিন্ন ব্যক্তি বা বস্তু বোঝায় তবে ভার্ব প্লুরাল হবে, এবং অ্যান্ড দ্বারা যুক্ত হয়েও যদি নাউনগুলি একটি মাত্র ভাব প্রকাশ করে
তবে ভার্ব সিঙ্গুলার হবে। অর্থাৎ এন্ড দ্বারা সাবজেক্ট দুটো যুক্ত হবে এবং তারা ভিন্ন ভিন্ন যদি হয় তাহলে ভার্ব প্লুরাল হবে। বাট যদি একই অর্থ প্রকাশ করে তাহলে ভার্ব সিঙ্গুলার হবে। যেমন দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি আর প্রেজেন্ট। এখানে হেডমাস্টার এবং দ্য সেক্রেটারি দুইজন ভিন্ন ভিন্ন লোক এবং দুইজন ভিন্ন ভিন্ন হওয়ার কারণে সাবজেক্টটা প্লুরাল হয়ে গিয়েছে, তাই তাদের পরে আর বসেছে। দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি আর প্রেজেন্ট। এখানে একটা এক্সাম্পল দেখি আমরা। স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। এখানে স্লো এবং স্টেডি একটা ভাব প্রকাশ করেছে, তাই ভার্বটা সিঙ্গুলার হয়েছে। যেমন উইনের সঙ্গে একটা এস যোগ হয়ে ভার্বটা সিঙ্গুলার হয়েছে। অ্যান্ড দ্বারা যুক্ত সিঙ্গুলার নাউনগুলির প্রত্যেকটির পূর্বে ইজ, এভরি বা নো থাকলে তৎপরবর্তী ভার্ব ও প্রোনাউন সিঙ্গুলার হয়। অর্থাৎ ইজ এবং এভরি দিয়ে যতগুলো সাবজেক্টই একসঙ্গে যুক্ত হোক না কেন ভার্বটা সিঙ্গুলার হবে। এখানে একটা এক্সাম্পল আছে, ইজ বয় অ্যান্ড ইজ গার্ল হ্যাভ বিন। মনে হয় সেন্টেন্সটা কারেক্ট আছে, কিন্তু সেন্টেন্সটা কারেক্ট ফর্ম হবে ইজ বয় অ্যান্ড ইজ গার্ল হ্যাজ এ পেন। তোমাকে মনে রাখতে হবে ইজ এবং এভরি দিয়ে যদি কোনো সাবজেক্ট যুক্ত হয় তাহলে তার ভার্বও সিঙ্গুলার হবে। অ্যান্ড এর পরে নো বা নট থাকলে ভার্বটি অ্যান্ড এর পূর্ববর্তী সাবজেক্ট অনুযায়ী হয়। অর্থাৎ অ্যান্ড এর আগে যে সাবজেক্ট থাকবে সেই অনুযায়ী ভার্বটা বসবে। এখানে দেখো, জন অ্যান্ড নট হিজ সন্স হ্যাভ ডান ইট। এখানে অ্যান্ড এর পরে নট আছে, ঠিক আছে আমাদের শর্ত, এবং অ্যান্ড এর আগে জন আছে এবং জন আছে সিঙ্গুলার, বাট আমরা দিয়েছি হ্যাভ প্লুরাল ভালো, এই জন্য এটা ইনকারেক্ট। আর কারেক্ট হবে জন অ্যান্ড নট হিজ সন্স হ্যাজ ডান ইট। জন সিঙ্গুলার হওয়ার কারণে আমরা হ্যাভ এর পরিবর্তে হ্যাজ সিঙ্গুলার ভার্বটা ব্যবহার করেছি, এটাই হচ্ছে কারেক্ট ফর্ম। উইথ, টুগেদার উইথ, as well as, along with, in addition to, accompanied by দ্বারা কোনো নাউন বা প্রোনাউন যুক্ত হলে তৎ পরবর্তী ভার্ব প্রথম সাবজেক্ট অনুযায়ী হয়। এগুলো দিয়ে যদি দুটো সাবজেক্ট যুক্ত থাকে তাহলে প্রথম সাবজেক্টের উপর ডিপেন্ড করে ভার্বটা হবে। ফর এক্সাম্পল, লিউ along with his sisters have planned chaplings। এখানে লিউ একটা সাবজেক্ট এবং হিজ সিস্টার্স আর একটা সাবজেক্ট। যদিও হিজ সিস্টার্স প্লুরাল, বাট এখানে প্রথম সাবজেক্টটা হচ্ছে লিউ, তাই কারেক্ট সেন্টেন্স হবে লিউ অ্যালং উইথ হিজ সিস্টার্স হ্যাজ প্ল্যানেড স্যাপলিংস। লিউ সিঙ্গুলার হওয়ার কারণে আমরা হ্যাজ বসিয়ে সেন্টেন্সটাকে কারেক্ট করেছি। আইদার অর, নিদার, নর দ্বারা সিঙ্গুলার সাবজেক্ট যুক্ত হলে ভার্ব সিঙ্গুলার হয়। ফর এক্সাম্পল, আইদার হি অর হিজ ব্রাদার আর গিলটি। এখানে কারেক্ট ফর্ম হবে আইদার হি অর হিজ ব্রাদার ইজ গিলটি। মনে রাখতে হবে তোমাকে একটা জিনিস, যে ভার্বের সঙ্গে যে সাবজেক্ট যুক্ত থাকবে সেই অনুযায়ী এখানে ভার্বটা হবে। এখানে হিজ ব্রাদারটা সিঙ্গুলার, তাই এরপরে ইজ হয়েছে। আইদার অর, নিদার, নর দ্বারা যুক্ত সাবজেক্ট যদি ভিন্ন পার্সনের হয় ভার্বটি শেষ সাবজেক্ট অনুযায়ী হবে। আমি আবার বলছি, আইদার অর, নিদার, নর দ্বারা যুক্ত সাবজেক্ট যদি ভিন্ন পার্সনের হয় তবে ভার্বটি শেষ সাবজেক্ট অনুযায়ী হবে। অথচ একই কথা, অর্থাৎ ভার্বের সাথে যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্ট অনুযায়ী আইদার অর আর নিদার নর এর ব্যবহারে সেই সাবজেক্ট অনুযায়ী ভার্বটি বলবে। ফর অ্যান এক্সাম্পল, নিদার হি নর হিজ ফ্রেন্ডস হ্যাজ অ্যাটেন্ড দ্য ফাংশন। ইনকারেক্ট সেন্টেন্স। কারেক্ট হবে neither he nor his friends have attended the function। এখানে his friends হচ্ছে প্লুরাল সাবজেক্ট, তাই has না বসে have বসেছে, অর্থাৎ neither nor এর পরের সাবজেক্ট অনুযায়ী ভার্বটি বসেছে। কোন সেন্টেন্সে বিভিন্ন পার্সন এর নাউন ও প্রোনাউন একত্রে লিখবার সময় প্রথমে সেকেন্ড পার্সন, তারপরে থার্ড পার্সন এবং শেষে ফার্স্ট পার্সন বসে। তুমি সংক্ষেপে মনে রাখতে পারো 231, অর্থাৎ 231 বসে। 231 হচ্ছে সেকেন্ড পার্সন, থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সন। ফর অ্যান এক্সাম্পল, আই, ইউ অ্যান্ড পাভেল ইজ প্রেজেন্ট। সেন্টেন্সটা ইনকারেক্ট, কারণ আমাদের ওই অর্ডারে সাজানো হয়নি। কারেক্ট অর্ডার হচ্ছে ইউ
Pavel and I are present. You, Pavel and I are present. এখানে একটা নোট মনে রাখতে হবে, দোষ স্বীকার বোঝালে প্রথমে ফার্স্ট পারসন, তারপর সেকেন্ড পারসন, তারপর থার্ড পারসন, অর্থাৎ 1 2 3 বসে। ফর এন এক্সাম্পল, I, you and Habib are guilty, অর্থাৎ অপরাধ স্বীকার করার ক্ষেত্রে নিজেকে সবসময় আগে পেশ করতে হবে। একই দৈর্ঘ্য, পরিমাণ বা স্থান বোঝালে সাবজেক্ট দেখতে প্লুরাল হলেও ভার্ব সিঙ্গুলার হবে। এখানে একটা एग्जांपल আছে, 40 মাইলস আর এ লং ওয়ে। এখানে 40 মাইলস মনে হচ্ছে প্লুরাল, বাট অর্থ প্রকাশ করে সিঙ্গুলার, তাই কারেক্ট ফর্ম হবে 40 মাইলস ইজ এ লং ওয়ে। একটা নোট মনে রাখবা, সংখ্যা বোঝালে ভার্ব প্লুরাল হয়। যেমন 2/3 of the students are present today। এখানে 2/3 হচ্ছে সাবজেক্ট। আমি প্রথমে বলেছিলাম যে প্রিপজিশনের আগে সাবজেক্টকে সবসময় ফলো করতে হয়, তাই 2/3 সংখ্যা এবং সেটা প্লুরাল, তাই আর বসেছে। নিম্নলিখিত নাউনগুলি দেখতে সিঙ্গুলার কিন্তু মূলত তারা প্লুরাল এবং তাদের পরে প্লুরাল ভার্ব বসে। এগুলো তোমাকে একটু মুখস্থ করে নিতে হবে। অ্যারিস্টোক্রেসি, nobility, cattle, poultry, people, folk, gentry, vermin ইত্যাদি। এই ওয়ার্ডগুলো হচ্ছে প্লুরাল, বাট দেখতে মনে হচ্ছে সিঙ্গুলার, তাই এদের পরে ভার্ব প্লুরাল হবে। ফর এন এক্সাম্পল, cattle is grazing in the field। ইনকারেক্ট। কারেক্ট হবে cattle are grazing in the field, অর্থাৎ cattle প্লুরাল সাবজেক্ট, তাই is না বসে আর বসবে। নিম্নলিখিত নাউনগুলি দেখতে প্লুরাল হলেও তারা মূলত সিঙ্গুলার এবং তাদের পরে সিঙ্গুলার ভার্ব বসে। যেমন ম্যাথমেটিক্স, নিউজ, ফিজিক্স, gallows, পলিটিক্স, স্মল পক্স, whereabouts, etc। এই নাউনগুলি দেখতে প্লুরাল হলেও বাট এরা হচ্ছে সিঙ্গুলার, এদের পরে ভার্ব সিঙ্গুলার বসবে। ফর এন এক্সাম্পল, দ্য নিউজ আর ফলস। এটা ইনকারেক্ট সেন্টেন্স। কারেক্ট সেন্টেন্স হবে দ্য নিউজ ইজ ফলস। নিউজটা দেখতে যদিও প্লুরাল মনে হয় বাট এটা একটা সিঙ্গুলার সাবজেক্ট, তাই ভার্বটিও সিঙ্গুলার হবে, তাই ইজ বসেছে। নিম্নলিখিত নাউনগুলি প্লুরাল এবং এর পরে প্লুরাল ভার্ব বসে, একটু মুখস্থ করে নিতে হবে। যেমন স্পেকটাকলস, সিজার্স, ওয়েজেস, থ্যাঙ্কস, অ্যাশেস, অ্যাসেটস, billiards, bowls, ifs, shears, vitals, proceed, annals, billows, mumps, trousers, shorts, pants, glasses, etc। এই ওয়ার্ডগুলো হচ্ছে প্লুরাল এবং এদের পরে ভার্ব সব সময় প্লুরাল হয়। ফর এক্সাম্পল, দ্য সিজার্স ইজ ব্লান্ট। দ্য সিজার্সটা এখানে প্লুরাল বাট বসেছে ইজ, তাই এটা ইনকারেক্ট সেন্টেন্স। আর কারেক্ট হবে দ্য সিজার্স আর ব্লান্ট। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। তোমার দায়িত্ব হচ্ছে এই ওয়ার্ডগুলো একটু কষ্ট করে মুখস্থ করে নিও, তাহলে এই ওয়ার্ডগুলো তুমি সামনে দেখলে অর্থাৎ সেন্টেন্সের প্রথমে দেখলে ভার্ব বসাতে তোমার আর কোনো প্রবলেম হবে না। বইয়ের নাম, দেশের নাম দেখতে প্লুরাল হলেও তারা মূলত সিঙ্গুলার এবং তাদের পরে সিঙ্গুলার ভার্ব হয়। ফর এন এক্সাম্পল, গালিভার্স ট্রাভেলস আর এ ফেমাস বুক। এখানে গালিভার ট্রাভেলস একটা বইয়ের নাম, বাট মনে হচ্ছে এটা প্লুরাল সাবজেক্ট, বাট আসলে এটা সিঙ্গুলার সাবজেক্ট, তাই কারেক্ট ফর্ম হবে গালিভার্স ট্রাভেলস ইজ এ ফেমাস বুক। অ্যাডজেক্টিভ এর কোনো প্লুরাল ফর্ম নাই, তবে অ্যাডজেক্টিভের পূর্বে দা বসলে অ্যাডজেক্টিভটি প্লুরাল কমন নাউন হয় এবং তারপর প্লুরাল ভার্ব বসে। তুমি যদি অ্যাডজেক্টিভের পূর্বে দা বসাও তাহলে ওই ওয়ার্ডটা প্লুরাল হয়ে যায়, তাই তাদের পরে ভার্বটিও প্লুরাল হবে। ফর এন এক্সাম্পল, দ্য পায়াস ইজ হ্যাপি। এখানে দ্য পায়াস দ্বারা অনেকগুলা ধার্মিক লোকদেরকে বোঝানো হয়েছে, অর্থাৎ ধার্মিক লোকেরা হয় সুখী, বাট ভার্বটা বসেছে ইজ, সিঙ্গুলার, এই জন্য এটা ইনকারেক্ট। কারেক্ট হবে দ্য পায়াস আর হ্যাপি। পায়াস প্লুরাল, তাই ভার্বটিও প্লুরাল বসেছে। যখন কোনো ইনফিনিটিভ, জিরান্ড, ভার্বাল নাউন, ক্লজ বা ফ্রেজ কোনো সেন্টেন্সের সাবজেক্ট হয় তখন ভার্ব সিঙ্গুলার হয়। ইনফিনিটিভ, জিরান্ড, ক্লজ নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও আছে, তুমি চাইলে উপরে আই বাটনে প্রেস করে অথবা ডেসক্রিপশনে দেওয়া লিংকে প্রেস করে দেখে নিতে পারো।
এখানে একটা সেন্টেন্স আছে, টু ওয়াক আর এ গুড এক্সারসাইজ। এটা ইনকারেক্ট, আর কারেক্ট ফর্ম হবে টু ওয়াক ইজ গুড এক্সারসাইজ। এখানে টু ওয়াকটা ইনফিনিটিভের ব্যবহার এবং এটা একটা সিঙ্গুলার সাব, তাই ইজ বসেছে কারেক্ট ফর্ম হিসেবে। রিলেটিভ প্রোনাউন এর পরে ভার্ব অ্যান্টিসিডেন্ট অনুযায়ী হয়। ফর এক্সাম্পল, ইট ইজ আই হু ইজ রেসপন্সিবল ফর দিস। সেন্টেন্সটা ইনকারেক্ট, কারণ হু রিলেটিভ প্রোনাউনের পূর্বে অ্যান্টিসিডেন্ট হচ্ছে আই, তাই কারেক্ট ফর্ম হবে ইট ইজ আই হু অ্যাম রেসপন্সিবল ফর দিস। অর্থাৎ আই অ্যান্টিসিডেন্ট সাবজেক্ট হিসেবে বসে পরের ভার্বটা হবে হু প্রোনাউনের আগে, অর্থাৎ হু প্রোনাউনের আগে আই সাবজেক্ট হিসেবে আছে, তাই ইজ না হয়ে আই অনুসারে অ্যাম হবে। তাই ইট ইজ আই হু অ্যাম রেসপন্সিবল ফর দিস, এটা হচ্ছে কারেক্ট ফর্ম। কোনো সেন্টেন্স যদি ইন্ট্রোডাক্টরি দেয়ার দিয়ে শুরু হয় এবং তারপরে যদি সিঙ্গুলার নাম্বার থাকে তাহলে দেয়ারের পরে সিঙ্গুলার ভার্ব বসে, আর প্লুরাল নাম্বার থাকলে দেয়ারের পরে প্লুরাল ভার্ব বসে। অর্থাৎ দেয়ারের পরে ভার্ব সিঙ্গুলার হবে না প্লুরাল হবে এটা ডিপেন্ড করবে দেয়ারের পরে কি অবজেক্ট আছে, সেটা সিঙ্গুলার না প্লুরাল। সিঙ্গুলার হলে সিঙ্গুলার ভার্ব আর প্লুরাল হলে প্লুরাল ভার্ব। ফর এক্সাম্পল, there is many schools in our areas. Incorrect. কারেক্ট হবে there are many schools in our areas, কারণ many schools দ্বারা অনেকগুলা বোঝানো হয়েছে, তাই এর আগে ভার্বটাও প্লুরাল হবে, তাই is না হয়ে হবে are। there are many schools in our areas. one of the এর পরে ভার্ব সিঙ্গুলার হয়। তুমি এই ধরনের কোনো সাবজেক্ট দেখলে অর্থাৎ one of the এভাবে করবে, one of the boys are absent। কারেক্ট ফর্ম হবে one of the boys is absent। ওই মূল কথাটা মনে আছে তো, প্রিপজিশন দিয়ে যদি দুটো সাবজেক্ট যুক্ত হয় তাহলে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব করবে, তাই one of the boys is absent। আশা করি বুঝতে পেরেছো। তো বন্ধুরা, এভাবে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যদি তুমি ভালো করে আয়ত্তে নিয়ে আসতে পারো তাহলে তোমার সেন্টেন্স গঠন করার ভার্ব নিয়ে আর কোনো প্রবলেম হবে না, এবং এটা গুরুত্বপূর্ণ টপিক। এসএসসি, জেইসি, জব এবং অ্যাডমিশন টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ টপিক সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটি দেখে উপকৃত হলে লাইক করো, কমেন্টস করো এবং শেয়ার করে তোমার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দাও। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে এখানে প্রেস করে সাবস্ক্রাইব করো। আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের অন্য ভিডিওগুলো দেখতে পারো।